যিনি দায়িত্ব নিলেন বা নিয়েছেন পরিবর্তন করেছেন তিনি ভালো জানেন কোনটা সহজ কোনটা কঠিন আর আপনাদের জানার কথা তাকে ইচ্ছা করে জোর করে সরানো হয়েছে কে সরানো জোর করে কারা সরাইছে এটা তো আমরা জানি না ভাই এটা আমরা জানি না কিন্তু ভিতরে হচ্ছে তারা সরাইছে কারা সরাইছে তাদের মতো মানুষজন সরাইছে আমাদের কথা হচ্ছে সংস্কার হবে এখন সংস্কার না করে যদি আপনি একটা নির্বাচনের দিকে এগোন 15-16 বছর ধরে যারা ছিল তাদের মতই অবস্থা হবে এই সরকার কিন্তু আমাদের না এটা হচ্ছে সবথেকে বড় ভুল কথা ভাই তো বললেন আমি এই সরকার আমাদের না আমাদের কিভাবে হয় এই সরকার আমাদের দুইজন প্রতিনিধি যাদেরকে না রাখলেই নয় যাদেরকে না তিনজন প্রতিনিধি সরি এর মধ্যে একজন মাস্টারমাইন্ড আবার তাদের হচ্ছে প্রতিনিধি তিনজন প্রতিনিধিকে বসানো হয়েছে যাতে আমাদের সংস্কারটা সুষ্ঠুভাবে হয় কিন্তু আপনি যখন ভেতরে যাবেন ভিতরকে দেখবেন যে হচ্ছে তাদেরকে কোনো ফলোই দেওয়া হয়নি জি তারা কোনো কাজই করতে পারতেছে না তাদেরকে একঘরে করে রাখা হয়েছে আপনি দেখেন না তারা তো একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আমি শেষ করি সম্মানিত উপদেষ্টা তো আমাদের যে মাহফুজ ভাই আছে আমাদের মাহফুজ ভাই তিনি কোন দায়িত্বে ছিল না তিনি কোনো দায়িত্ব নেই এবং সেই ক্ষেত্রে যেটা আমরা শুনছি যে তিনি ইচ্ছা করে নাকি দায়িত্ব নিচ্ছেন এরকম একটা কথা শোনা যায় কোন দায়িত্বে ছিল আমি শুনতে চাই তিনি আগে কোন দায়িত্বে ছিল তিনি তো আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন এখন তিনি তার জায়গা কোথায় তিনি উপদেষ্টা মন্ত্রী হয়ে গেছে এখন আগে বিশেষ সহকারী তো আপনার কি মন্ত্রী পদমর্যাদা আপনার কি মনে হয় আপনি মন্ত্রী থাকা অবস্থায় প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করা এবং তার কাছে সব তথ্য জানানো এটা সহজ যখন বিশেষ সহকারী ছিলেন না মন্ত্রী থাকা সহজ মন্ত্রী থেকে তাকে যিনি দায়িত্ব নিলেন বা নিয়েছেন পরিবর্তন করেছেন তিনি ভালো জানেন কোনটা সহজ কোনটা কঠিন আর আপনাদের জানার কথা তাকে ইচ্ছা করে জোর করে সরানো হয়েছে কে সরানো জোর করে কারা সরাইছে এটা তো আমরা জানি না ভাই এটা আমরা জানি না কিন্তু ভিতরে হচ্ছে তারা সরাইছে কারা সরাইছে তাদের মতো মানুষজন সরাইছে আমাদের কথা হচ্ছে সংস্কার হবে এখন সংস্কার না করে যদি আপনি একটা নির্বাচনের দিকে এগোন 15-16 বছর ধরে যারা ছিল তাদের মতই অবস্থা হবে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সবাই ক্ষমতা লিপ্সু যে বা যারাই ক্ষমতায় যায় তারাই চেষ্টা করে ক্ষমতাটাকে কুক্ষিগত রাখার এবং কত লম্বা করা যায় ক্ষমতাটাকে এখন যদি আপনি সংস্কার না করেন কাঠামোর পরিবর্তন যদি না করেন তাহলে আওয়ামী সরকার যে গণঅভ্যুত্থানের চেতনা সেটি মানুষের জীবনযাত্রার উপরে পরিবর্তন রাখবে আরো আলোচনা শুনবো আশিকুর রহমান জিম